স্বাধীনতার ৫৪ বছরেও কি আমরা ভুলে যাচ্ছি বীর শ্রেষ্ঠদের? বীর অনেকেই হতে পারে, কিন্তু বীর শ্রেষ্ঠ সে মর্যাদা হাতে গোনা কয়েকজনের। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এমনই ৭ জন বীর আছেন যাদের আত্মত্যাগে বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। অথচ স্বাধীনতার ৫৪ বছর পর দাঁড়িয়েও আজ অনেকেই যেন ভুলতে বসেছি সেই বীর শ্রেষ্ঠদের নাম, মুখ আর গল্প। আজকে এই বিশেষ প্রতিবেদনে নিউজক্রেফ বিডি তুলে ধরছে বাংলাদেশের ৭ বীর শ্রেষ্ঠের জীবন কাহিনী, সংলাপের আবহে ইতিহাসের সত্যতায়। শুরুতেই বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। আমি বেঁচে থাকলে দেশ বাঁচবে না, দেশ বাঁচাতে হলে আমাকেই মরতে হবে। কথাটি খুব কঠিন হলেও এটাই ছিল তার ভাষা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পাকিস্তান বিমান বাহিনীর একজন দক্ষ পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, কিন্তু তার হৃদয় ছিল বাংলাদেশের পক্ষে। ভারতের উদ্দেশ্যে একটি যুদ্ধ বিমান ছিনতাই করে মুক্তিযুদ্ধ যোগ দেওয়ার সাহসিক সিদ্ধান্ত নেন তিনি। ২০ আগস্ট ১৯৭১ পাকিস্তানের করাচি ঘাঁটি থেকে উড্ডয়নের সময় তিনি সহকর্মী পাইলটকে পরাস্ত করে বিমানটি নিয়ে ভারতের দিকে রওনা দেন। কিন্তু আকাশপথেই ঘটে দুর্ঘটনা। বিমান বিধ্বস্ত হয় ভারতের রাজস্থানে। সেখানেই শহীদ হন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। সংলাপের আবহে ইতিহাস বলে, দেশের জন্য যদি জীবন দিতে হয়, সে জীবন আমি আগে উৎসর্গ করেছি। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, পিছু হাঁটবে না, প্রয়োজনে শেষ গুলি পর্যন্ত লড়ব। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিপাহী মোস্তফা কামাল ১৯৭১ সালের ১৮ এপ্রিল কুমিল্লা দারোইন এলাকায় সম্মুখে যুদ্ধে শহীদ হন। মেশিনগান হাতে নিয়ে শত্রু সেনাদের অগ্রযাত্রা রুখে দেন তিনি। শেষ মুহূর্তেও তার কণ্ঠে ছিল প্রতিজ্ঞা, মরে যাব তবু বাংলাদেশকে হারতে দেব না। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, এই ব্যাংকারই আমার শেষ ঠিকানা। যশোরের গোয়ালহাটি এলাকায় যুদ্ধরত অবস্থায় আহত সহযোদ্ধাদের নিরাপদে সরিয়ে দিয়ে নিজে ব্যাংকারে অবস্থান নেন। নূর মোহাম্মদ শেখ একাই মোকাবিলা করেন পাক বাহিনীকে। অবশেষে গ্রেনেড বিস্ফোরণে শহীদ হন তিনি, কিন্তু তার সাহস বাঁচিয়ে দেয় অসংখ্য মুক্তিযোদ্ধার প্রাণ। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ, সেতু ভাঙতেই হবে, শত্রু যেন ঢুকতে না পারে। চট্টগ্রাম কাপ্তাই এলাকায় পাকিস্তানি বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে একা হাতে ব্রিজ ধ্বংসের দায়িত্ব নেন। মুন্সি আব্দুর রউফ শত্রুর গুলিতে শহীদ হন তিনি। তার আত্মত্যাগে রক্ষা পায় একটি পুরো মুক্তিযোদ্ধা ইউনিট। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, এই মাটি ছেড়ে যাব না। সিলেটের ডাউকি সীমান্তে সম্মুখে যুদ্ধ শহীদ হন হামিদুর রহমান। দীর্ঘদিন তার কবর ছিল ভারতের আমলাশিদে, পরে রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশে এনে সমাহিত করা হয়। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, নৌবাহিনী কখনো আত্মসমর্পণ করে না। খুলনা অঞ্চলে নৌযুদ্ধে অংশ নেয় শহীদ হন রুহুল আমিন। ধরা পড়ার পরও শত্রুর কাছে মাথা নত করেননি তিনি। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান পুনরুচ্চারণ, ৭ জনের তালিকায় তার নাম উচ্চারিত হলে আজও আকাশ যেন ভারী হয়ে আসে, কারণ তিনি প্রমাণ করেছেন দেশপ্রেমের টান থাকলে সীমান্ত কোনো বাধা নয়। ৫৪ বছর পর আমরা কি সত্যি এই বীরশ্রেষ্ঠদের যথাযথভাবে স্মরণ করছি, নাকি পাঠ্য বইয়ের পাতায় আটকে রেখেছি তাদের আত্মত্যাগ? বীরশ্রেষ্ঠরা ইতিহাস নন, তারাই আমাদের অস্তিত্ব। বিশেষ স্বাধীনতার স্মরণ সংখ্যা। নিউজক্রেফ বিডি।